সূর্যদেবের আরাধনার উৎসব, এই যে গঙ্গাময়ের আরাধনার উৎসব, এই উৎসবকে শান্তিপূর্ণভাবে সমাপন করার উদ্দেশ্যে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি, বিধায়কের অনুরোধ এবং আমি এখানে রিলস বানালাম, আমার রিলস বানানো হয়ে গেছে। সেই উদ্দেশ্য এখন আমরা বাড়ি চলে যাব। সফল হয়েছে এবং মানুষও সুন্দরভাবে আজকের ছটের বিভিন্ন ঘাটগুলিতে যেতে পারছে এবং আনন্দের সাথে শ্রদ্ধার সাথে তাদের এই ছট পূজার অনুষ্ঠানকে পালিত করে চলছেন। আজকে যেরকম হচ্ছে, আগামীকাল আবার সকালবেলায় এখানে ঘাট সেজে উঠবে আলোর উৎসবের মতো। এই প্রত্যেকটি ঘাট আলোর রোশনাইয়ে ভরে থাকবে। তার সাথে সাথে প্রশাসনের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ থাকছে। এখানে রেস্কিউ টিম হিসাবে আমাদের প্রশাসনের ভোট থাকছে এবং ফলে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি চলছে যাতে করে কোনো পুণ্যার্থীকে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। এই সমস্ত পুলিশ প্রশাসনের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার প্রশাসন এত সুন্দরভাবে অ্যাক্টিভ রয়েছে যাতে করে মানুষের কোনো সমস্যা না হয়। আমাদের উদ্দেশ্যই তাই, মানুষ যাতে সমস্ত পূজা আর্চা শান্তিপূর্ণভাবে করতে পারে, মানুষ যাতে তার জীবনে সমস্ত অনুষ্ঠানগুলি ঠিকভাবে পালন করতে পারে, সেই দিকে নজর রাখাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য আমরা নিশ্চিতভাবে অনেকটাই সফল হয়েছি এটা বলতে পারি। বিধায়কের অনুপ্রেরণায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আগামী দিনে আরো সুন্দর যাতে ব্যবস্থাপনা আপনাদেরকে উৎসর্গ করতে পারে সেই চেষ্টা থাকবে আমাদের। সুন্দর লাগছে। একটা দুঃখজনক এটা আমাদের রায়গঞ্জ বন্দর ঘাট, আমাদের ছট পুজোর ঘাটে আসবার জন্য যে সমস্ত পাকা রাস্তা আছে সেই রাস্তাগুলি অর্থাৎ বিবেকানন্দ এটা আমাদের বন্দর ঘাট। বন্দর